গাড়ি গাড়ি। তো দেখো আমরা যাচ্ছি ঘুরতে, এই যে সবাই মিলে। তা কি আমরা আজকে 25শে ডিসেম্বরে এখানে একটা চার্চ আছে, তো আমরা সেই চার্চে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি। হ্যাঁ আমি এখনো যাই তো। এই দেখো আমাদের পাশের ঘরে এই যে পুচকুদের নিয়ে যাচ্ছি। আসো আসো, হ্যাপি ক্রিসমাস ডে। দেখো আরেকজন জামা পরে ধরে ধরে আসছে, এই যে হাঁটতে পারছে না। আসো। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। একটু দেরি হয়ে গেল জানি। তো দেখো এখানে আমি যেখানে থাকি ব্যাঙ্গালোরে, তার মানে মোটামুটি 2-3 মিনিট গেলেই না এই মানে চার্চটা আছে। তো এত বড় চার্চ আমি আগে কোনো দিনও সেইভাবে 25শে ডিসেম্বর বলো বা অন্য কোনো সময় চার্চে যাওয়ার সুযোগ হয়নি। তো এবছর প্রথম আমি চার্চে যাচ্ছি। আর আমি যেখানে থাকি তার পাশেই মানে এই দিদিটাও থাকে। তো ভাবলাম যে সবাই মিলে গিয়ে একটু ঘুরে আসি। তো দিদির 2টো মেয়ে আছে আর আমরা দুজন, এই 4জন মিলে আমরা একটু বেরিয়ে পড়লাম যে 25শে ডিসেম্বরে একটু ঘুরতে যাব। আমার ননদও বলেছিল, কিন্তু কি বলো তো, এই দিদিটা আমাকে অনেক দিন আগে থেকেই বলে রেখেছিল, ওই জন্য ভাবলাম যে সবাই একসঙ্গে বেরোনো যাক। তো দেখো চার্চটা এত সুন্দর সাজিয়েছিল, তো এর থেকেও নাকি আরও সুন্দর করে সাজায়। তো এই বছরটা নাকি এরকম করেছে, জানি না কেন। তো এই দিদিটা কি বলো তো, এখানে প্রায় 7-8 বছর মতো আছে, তাই জন্য দিদিটা জানে যে অনেক রকম সুন্দর করে সাজায়। তো যাই হোক, তাও তো আমার তো খুব ভালোই লাগছে, কারণ প্রথম বছর আমি মানে এত বড় একটা চার্চে এসেছি। আমার সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগছিল যে এখানে আসতে পেরেছি। আর এত লোক, এখানে এত লোক, মানে সত্যি মনটা ভীষণ ভালো হয়ে গেছিলো। কি বলো তো, ঘরে থেকে থেকে সারাদিন একা একা না মনটা সত্যিই ভীষণ খারাপ করে, মাঝে মাঝে খুব খারাপ লাগে। একা একা বসে থাকতে থাকতে কান্নাও পেয়ে যায়, কত কান্নাও ওরকমই চলে আসে সারাদিন একা একা থেকে থেকে। তো ভাবলাম শুধু শুধু এত ভালো দিনটা কেন নষ্ট করব, তার থেকে ওদের সঙ্গে গিয়ে একটু ঘুরে আসি। তো সবার সুস্থতা কামনা করে ঠাকুরের কাছে একটু প্রে করছিলাম, যাই হোক গডের কাছে একটু প্রে করছিলাম। যে মানে কি বলো তো, কী আর বলবো, দেবতা সব সমান, যার যার কাছে তার তার মানে জাতি ধর্ম সব কিছু তার মানে আলাদা আলাদা সবার থাকে। তো যাই হোক এসছি সবার এখানে, সবার জন্যই অনেক প্রে করলাম গডের কাছে। তো তারপরে আমরা বাইরে বেরিয়ে এসেছিলাম। এইটা কিন্তু মেন চার্চ, এর মধ্যে দেখো কত লোক এখানে আছে। তো মনটা এত ভালো লাগছিল কি বলবো। তো যাই হোক এখান থেকে বেরিয়ে চলে ফটো পরিষ্কার ভিডিও করে বাইরে বেরোলে কোনো সমস্যা নেই। আর আমার যেহেতু একটু ঠান্ডা লেগে যায় তাড়াতাড়ি, তো দেখো ওখান থেকে ঘুরে এসে আসলাম। আজকে 25শে ডিসেম্বর, কেক না খেলে হয় বলো? তো আমার জন্য আমি কিনছি না, এটা ওই দিদি কিনছিল। তোমাদের দাদা তো আগের দিন কেক নিয়েই এসেছিলো, তোমরা দেখেছিলে আমার অন্য ব্লগে। তো এই দিদি একটা কেক নেবে বলে আমরা একটা কেকের দোকানে এসেছিলাম। তো এত সুন্দর সুন্দর কেক ছিল এখানে। তো দেখো বিভিন্ন রকমের কেক ছিল, দেখে সত্যি ভীষণ ভালো লাগছিলো। তো দেখো এখানে পুচকো দুটো, তো কেকগুলো দেখে ওরা ভীষণ আনন্দ পাচ্ছিল, জানো তো। কাচের ভেতরে রয়েছে, ওরা না ভাবছে হয়তো ধরতে পারবে, কিন্তু কাচ থেকে তো আর ধরা যায় না, কাচের ভেতরে। আমি আবার ওকে টেনে টেনে নিয়ে আসছিলাম যে না বাবা ধরা যাবে না, ওগুলো ধরা যায় না, ভেতরে আছে।